জাপানিজ রেড আর্মি, ফুসাকো শিগেনবাবু। জাপানিজ রেড আর্মি, ফুসাকো ফুসাকো শিগেনবাবু কর্তৃক প্রতিষ্ঠিত কমিউনিস্টপন্থী জঙ্গি সংগঠন হল জাপানিজ রেড আর্মি। 1970 এবং 1980 এর দশকে সারা পৃথিবীতে বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটায় তারা 1970 এবং 80 দশকে। আর 30শে মে 1972 সালে তারা তেল আবিবের লুদ আন্তর্জাতিক বিমানবন্দর, মানে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, লুদ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর আক্রমণ করে গ্রেনেড ফায়ারে 56 জন মানুষকে হত্যা করে। এটা হলো গেরিলা সংগঠন জাপানিজ রেড আর্মি। জাপানিজ রেড আর্মির বৈশিষ্ট্য কি, যে তারা জাপানিজ রেড আর্মি একটা কমিউনিস্টপন্থী জঙ্গি সংগঠন, ফুকাসো শিগেনবাবু কর্তৃক। দেন আসি কন্ট্রা। কন্ট্রা 1979 সালে নিকারাগুয়াতে স্বৈরতন্ত্রের সামোজা ছিল স্বৈরতন্ত্র সরকার, এবং বিপ্লবী বামপন্থী ছিল স্যান্ডানিস্টা। স্বৈরতন্ত্র পতনের পর স্যান্ডানিস্টা সরকার গঠিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্র ছিল স্বৈরতন্ত্রের পক্ষে, সামোজা সরকারের পক্ষে। ইউএসএ এর পর কি করলো, একটা বিদ্রোহী জাতি ছিল কন্ট্রা, আর ওখানে ছিল মিয়ানমার ছিল কারেন। এই কন্ট্রা জাতিরা কি করলো, সন্ত্রাসী আক্রমণ শুরু করলো। তাদের দাবি ছিল যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এর ফলে তৎকালীন সরকার 1990 সালে নির্বাচন আয়োজন করে। নির্বাচনের মধ্যে দিয়ে কন্ট্রাগুলো অরাজনৈতিক শেষ হয় 1990 সালে। জাপানিজ রানার ফুকাকু শিগেনবাবু 70-80 দশক বিমানবন্দর, আর 30শে মে 1972 সালে তেল আবিবের লুদ আন্তর্জাতিক বিমানবন্দরে আক্রমণ করে। আর 1979 সালে নিকারাগুয়া স্বৈরতন্ত্র সামোজা সরকারের পতন ঘটে। 1979 সালে কন্ট্রাস 1979 সালে পতন ঘটে। বিপ্লবী বামপন্থী স্যান্ডানিস্টা সরকার গঠিত হয়। আচ্ছা, তারপর আসি ফার্ক। ফার্ক রেভলিউশনারি আর্ম ফোর্সেস অফ কলম্বিয়া, এফএআর রেভলিউশনারি আর্ম ফোর্সেস কলম্বিয়ার মার্ক্সবাদী গেরিলা সংগঠন। এটা ছিল, স্যান্ডানিস্টা ছিল সমাজ কমিউনিস্টপন্থী, কমিউনিস্ট, আর সামোজা ছিল স্বৈরতন্ত্র। আর ফার্করা হচ্ছে মার্ক্সবাদী। ফার্কসরা মার্ক্সবাদী রেভলিউশনারি আর্ম ফোর্সেস অফ কলম্বিয়া পিপলস আর্মি। 1964 সালে 1964 সালে ফার্করা শুরু করে দিল সশস্ত্র আন্দোলন। 1964 সালে ফার্ক। 2016 সালে কিউবার রাজধানী হাভানায় কলম্বিয়া সরকার এবং ফার্ক যুদ্ধের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এগুলো গেরিলা সংগঠন কি মূলত ফার্ক কলম্বিয়ার রেভলিউশনারি আর্ম ফোর্সেস অফ কলম্বিয়া পিপলস আর্মি। দেন আসি M19 19th এপ্রিল মুভমেন্ট থেকে নাম দিচ্ছে 19th এপ্রিল মুভমেন্ট, M19। এরা হলো কলম্বিয়ার গেরিলা সংগঠন। এরা 1970 থেকে 1990 পর্যন্ত সক্রিয়, 70 থেকে 90 সালে। 1970 সালে নির্বাচনে 19 এপ্রিল কলম্বিয়ার প্রতারণা ভরপুর এবং ভোট কারচুপি যে নির্বাচন হয়েছিল সে তারিখে স্মরণ করে নাম করা হয় ভোট কারচুপিকে। সাইনিং পাত, কমিউনিস্ট সাইনিং পাত, এটা হলো কমিউনিস্ট পার্টি অফ পেরু। সাইনিং পাত অন্য নাম কমিউনিস্ট পার্টি অফ পেরু। অধ্যাপক এবি মিয়েল গুজমানের হাত ধরে এর যাত্রা শুরু হয়। এবি মিয়েল গুজমান কমিউনিস্ট পার্টি পেরু 1979-1969 খ্রিস্টাব্দে দর্শনের অধ্যাপকের হাত ধরে। এরা মাওবাদী গেরিলা সংগঠন। একটা আছে মাও বিপ্লব হয়েছিল কেনিয়াতে, আর মাওবাদী গেরিলা সংগঠন হচ্ছে পেরুতে, পেরুপন্থী।
পার্থক্য আছে। টুপাক আমার হলো টুপাক আমার রিভলিউশন মুভমেন্ট, এমআরটি। টুপাক আমার রেভলিউশনারি মুভমেন্ট, এটা এটা পেরুর বামপন্থী গেরিলা সংগঠন। এটা হচ্ছে পেরুর বামপন্থী গেরিলা সংগঠন, টুপাক আমার। কন্ট্রা চিনি কিভাবে করতে পাওয়া যায়?